বাগদাদি বাদশাহ তারে অনেক কিছু খাওয়াইয়া অনেক মুড়া বানাইছে, বড় বানাইছে, এত বড় ফালুয়ান বানাইছে। এলাকার জমিনের মধ্যে তার সাথে লইলা বাচ্চা থাকতো কিংবা তার সাথে আড়াইতো তারে কুস্তি লইলা, এমন একজন লোক তৈয়ার হয় নাই, এমন একজন লোক তৈয়ার হয় নাই। বাদশাহ বলতেছে তোমার যা খাওয়াইলাম এটা কোনটা কেমনে বসতাম? হয় বাদশাহ সাহেব আমার দিয়ে একটা ঘোষণা করে দেন যে জুনাইদ বাগদাদির যদি কেউ আড়াইতে পারে তাহলে আপনি বাদশাহ সাহেবের এত লক্ষ টাকা এত দিরহাম টাকা পুরস্কার দেবেন। জোরে জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে করে আল্লাহু আকবার। কথা পাইছেন কেন লাগে প্রমাণটা দেখাই দেব। আমি পারওয়ান এমনিতে সাচ্ছি না, আমার সঙ্গে এই জগতে বর্তমানে সমাজের মধ্যে এমন একজন যে মর্ব আপনি বারবার দেখাইতে পারবেন না। দেখা যায় এলাকার মধ্যে কোনো লোক নাই, তার সাথে কুস্তি লড়তো কেমনে? আরে পারওয়ানের সঙ্গে মনে করেন হাতির সাথে যদি মশারে টাক করতে পারেন মানবনি, মানা যায়নি? মানা যায়? আমার কথাগুলো বুঝেন না আপনারা? জুনাইদ বাগদাদি কয় হুজুর গো, ও হুজুর আপনি জামিনার মধ্যে জানায়া দেন এমন কোন ব্যক্তি আসেনি আমি জুনাইদ বাগদাদির কুস্তির মধ্যে হারাইতে পারবে। হুজুর আমি প্রমাণ কইরা দিব গো, আপনি কেন আমার এত বড় পালওয়ান বানাইছেন? বাদশাহ সেনাপতিকে ডাকে দিয়া বলল, ও সেনাপতি গো, জমিনের মধ্যে জানায়া দাও আমার জুনাইদ বাগদাদির পালওয়ানকে যদি কোনো মানুষ কুস্তি লইরা হারাইতে পারে আমি তারা এত দিরহাম পুরস্কার দান করব। এক্সাম্পল আমরা বর্তমান জামানার মধ্যে ধরলাম 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হইব। এই কথাটা এলাকার মধ্যে ছড়াইয়া দাও, পোস্টার কইরা দাও, মাইকিং কইরা দাও, জায়গায় জায়গায় জানাইয়া দাও। ইন্টারভিউ টাইমে সেনাপতি গুলারা দেশে দেশে জাগ্রত কইরা দিল, কে কোথায় আছো কেউ শুনছনে? যদি ইরাকের বাদশার পালওয়ান জুনাইদ বাগদাদিরে হারাইতে পারো বাদশাহ সাহেব এত লক্ষ টাকা প্রদান করবে, এত লক্ষ টাকা পুরস্কার দান করবে। এ প্রাণ সরে আসয়নের মানুষ কেন আজকে পাঞ্জাতনের মাহফিলে বসলেন শুনেন গো? আমরা তো শুধু পাঞ্জাতন কইরা কান্দি না, আহলে বায়াত মুহাব্বত কইরা কান্দি না। বাদশার গোলাম বাদশার পালওয়ান কয় আমার সাথে কুস্তি লড়ব এমন কোন লোক আমার চোখে পড়ে না। চিল্লায় কি আল্লাহু আকবার বলতেন না? এলাকার মধ্যে সরাসরি হয়ে গেল, পোস্টার মাইকিং করা হয়ে গেল, কোন মানুষ নাই। হঠাৎ করে দেখা যায় একটা মানুষ তার গায়ের মধ্যে শক্তি নাই, তেমন মাংস নাই, তেমন বড় সড় না। ও বন্ধুরে এই মানুষটাকে জানোনি? কিতাবের মধ্যে প্রমাণ হয়ে গেল এই মানুষটা হইল নবীর আওলাদ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মানুষটা হইল নবীর আওলাদ। কোন কিতাবের মধ্যে লেখছে 7 দিন, আবার কোন কিতাবের লেখছে 3 দিন। ও বন্ধুরে 3 দিন অনাহারে মানুষটা খাওয়া দাওয়া করে না, এমনকি পানিও খায় না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, পরিবার পরিজনের মধ্যে খাবার নাই। ইন টাইমে এই লোকটা ভাবতেছে আমার তো কোনো রুজি রোজগারও নাই, একটা ঘোষণা পাইয়া গেলাম, ওই ঘোষণার মধ্যে ওই ব্যক্তিটা রাজি হয়ে গেল। আমার মতন এত দুর্বল মানুষ, আমার গায়ে শক্তি নাই, তারপরেও আমি পালওয়ানের সঙ্গে লড়ব। এই কথাটা আলোচনা করতে 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 জুনাইদ বাগদাদির কাছে চইলা গেলেন। ও জুনাইদ বাগদাদি রে, ও জুনাইদ বাগদাদি রে, আমি তোমার সঙ্গে কুস্তি লড়ব। জুনাইদ বাগদাদি কয় তোমার এত বড় সাহস, তুমি কেমনে এত বড় সাহস করলা? আমার দেখছো নে, আমার শরীরের ওজনটা বুঝছো নে, আমার কেমনটা জানো নে, আমার শক্তিটা তুমি দেখছো নি? কয় না গো না, আমি দেখি নাই, তারপরেও আমি তোমার সঙ্গে কুস্তি লড়ব। জুনাইদ বাগদাদি কয় তুমি কি কুস্তি লড়তে আইছো নাকি তোমার হাতে নিজের জীবনটা দেওয়ার জন্য আইছো? শুরু শুরু কি আল্লাহু আকবার বলতেন না? জুনাইদ বাগদাদি কয় ঠিক আছে, আমার সাথে কুস্তি লড়বার লাগে আইছো না মরবার লাগে আইছো? ওই কুস্তি লড়বার লাগে আইছি না মরবার লাগে আইছি দেখা হইব মাঠে ময়দানে। আল্লাহ সুবহানাল্লাহ। পাগলায় কয় জুনাইদ
আমি নাম দিলাম, ঠিকানা দিলাম, দস্তখত দিলাম, তোমার সঙ্গে খেলা হইব মাঠে। জুনায়েদ বাগদাদি বলল, ঘোষণা কইরা দাও, আমার সঙ্গে কুস্তি লড়ার জন্য একজন ব্যক্তি পাওয়া গেছে। এলাকার মধ্যে সরাসরি হয়ে গেল, আলোচনা হয়ে গেল, এত বড় পালোয়ানের সঙ্গে সেই ব্যক্তিটা কুস্তি লড়বে। না জানি রে ওই মানুষটার কত বড় কেমন না। আমরা সবাই যাইবো ওই খেলা দেখার জন্য। বন্ধুরে ইন্ডিমিন টাইমে মানুষরা সরাসরি কইরা দিল, কথাবার্তা আলোচনা কইরা দিল। তারা মাঠের মধ্যে গ্রহণ করলেন, মাঠের মধ্যে গেলেন, গিয়া দেখতেছেন জুনায়েদ বাগদাদি প্রস্তুতি লইছে, নেপালি সাহেব প্রস্তুতি লইছে। অপর দিকে একজন ব্যক্তি দেখা যায়, ওই মানুষটা হেইলা দুইলা পইলা যায়, গায়ের মধ্যে শক্তি নাই। কয়েকদিনের অনাহার ব্যক্তি, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলতেন না? আগের মধ্যে মানুষে গিয়া দেখে সব বনাশা ইয়ান্তির মতন বেড়ার সাথে আছে, মশার মতো বেড়াই লাগতো। এটা কোনো খেলা হইনি, মানুষ আলোচনা শুরু হয়ে যাচ্ছে, ঠিক নেই? যেমন মনে করেন মালিক বসাতে পুস্তলে নাই মানে দর্শক মন্ডলী হয় আসলে এবার কুস্তি লাগবে থাকে আইসে না, আইসে কিন্তু জুনায়েদ বাগদাদি রাতে নিজের জানটা দিত, কিন্তু আসলে কি জানি এলাকার মধ্যে সবাই চলে আসলো মাঠের মধ্যে। মাঠের মধ্যে উপস্থিত হয়ে আছে মাত্র বাসীরা ভোট দিবেন। দেখতেছেন এমন একটা লোক মাঠের ভিতরে প্রবেশ করলো, গায়ে শক্তি নাই, তেমন বড় সরও না, গায়ের মধ্যে তেমন মাংসও নাই, আমার মতো নির্ধুম মানুষ। ও বন্ধুরে, রেফারি সাহেব কয়, ও আল্লাহর বান্দা, তুমি কি জুনায়েদ বাগদাদির সঙ্গে কুস্তি লড়ার জন্য আইছো নাকি তোমার জীবনটা দেওয়ার জন্য আইছো? আল্লাহর নবীর আওলাদের মানুষ, নবীর বংশের মানুষটা ডাক দিয়া কয়, রেফারি সাহেব তো ফাঁকনা পানি কইলেন না, আমি মরবো না বাঁচবো, জুনায়েদের সঙ্গে কুস্তি লড়লেই বোঝা যাইব। সুরে সুরে বলনা আল্লাহু আকবার, আর সুরে বলনা আল্লাহু আকবার। বন্ধু নবীর আওলাদের, নবীর বংশের মানুষ ডাক দিয়া কয়, জুনায়েদ ও জুনায়েদ, তুমি আমারে চিনোনি? কয় না না, আমি তোমারে চিনি না। কয় ভালো কইরা একটা বার তাকায়া দেখো, আমারে তুমি চিনোনি? আমি জানি গো জুনায়েদ, তোমার সঙ্গে কুস্তি লড়াই আমি পারতাম না, তোমার সঙ্গে আমি টাক্কর দিতে পারতাম না, তোমার সাথে লড়াই করার ক্ষমতাও আমার নাই। একটা কথা বলবো, শুনবেন জুনায়েদ? হয় কি এমন কথা বলবেন গো? ও জুনায়েদ বাগদাদি, আমার ঘরের মধ্যে 3 দিন ধরে আমি খাওয়া দাওয়া করি না, আমার আওলাদও খাইতে পারে না। ও জুনায়েদ বাগদাদি, আমি খাওয়া দাওয়া করি না, না খাইতে খাইতে আমার শরীরটা অবস্থা কি হয়ে গেছে দেখেন একটু, আমার পরিবার ঘরের মধ্যে খাবার দাবার নাই। ও জুনায়েদ বাগদাদি রে, আমার দিকে তাকায়া দেখো, আমি কতদিন অনাহার রইলাম। জুনায়েদ বাগদাদি এইভাবে তাকায়া রইলেন, ডাক দিয়া কয়, আমারে চিনছনি গো? আমি তো সাধারণ কোন ব্যক্তি না, আমি হইলাম নবীর বংশের আওলাদ। সুরে সুরে বলনা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর বংশের মানুষ, যেই নবী ইয়া হাবলি ইয়া উম্মতি বলে খালছেন, আল্লাহুম্মা ইয়া উম্মতি, আল্লাহ গো আমার উম্মত, আমার উম্মত। যখন নবীর বংশের মানুষটা এইভাবে ধরছে, দূরে ধরে নাই, দূর কইরা ধরে না, কুস্তিও লাগে নাই, শুধু এইভাবে হাতটা লাগাইছে। জুনায়েদ বাগদাদি কয়, নবীর বংশের মানুষ গো, আমরা মুসলমান, আমরা নবীর বংশের মানুষের অসম্মানই করতাম না। ও জুনায়েদ বাগদাদি গো, আমার কি মায়া লাগেনি? কয়, আপনার তো মায়া লাগছে কেমনে জানেননি? আপনি তো মদিনা ওয়ালার বংশের মানুষ। সুরে সুরে বললা সুবহানাল্লাহ। যেমনি কথা বললাম, জুনায়েদ বাগদাদির গায়ের মধ্যে আঙ্গুলটা লাগানো মারতো, জুনায়েদ
বাগদাদি জমিনের মধ্যে পহিলা গেছে। মানুষ কয় কি এমন আজব ব্যাপার, জুনাইদ বাগদাদি এত বড় পালোয়ান, এত দুর্বল কুত্তার সাথে কেন ঝগড়া পারে না, কেন কুস্তি লড়তে পারে না? কিন্তু জগতের মানুষ জানে না জুনাইদ বাগদাদি কেন নবীর বংশের গায়ে হাত তুলে না। ও বন্ধুরা, এলাকার মানুষকে জুনাইদ বাগদাদি গো, এই কুস্তি তো আমরা মানি না, আবার লাগতে হইবে, আবার যেই মারতে লাগবে নবীর বংশের মানুষ আবার জুনাইদ বাগদাদির গায়ে হাত লাগানো মারতে জুনাইদ বাগদাদি জমিনে বই লাগেছে, মানুষ মানে না। তারপর আবার যখন দাঁড়াইছে রে বন্ধু, দাঁড়ায়া বলেন নবীর বংশের মানুষ রে, জগতের মানুষের আমি বালা চাই না, বাদশার গোলামি আর করতাম চাই না। কে জানি রে আজকে যদি মদিনার নবীর বংশের মানুষকে জিতায়া দিতে পারো, আমার মদিনা ওয়ালার নবী রাহমাতুল লিল আলামিন তোমার পথে মারার নজর দিয়া তাকাইব। আবার যখন দাঁড়াইলো জুনাইদ বাগদাদি জমিনের মধ্যে পয়রা কয়, ও মদিনার নবী গো, আমি আপনার আওলাদ, আপনার বংশের মানুষের গায়ে হাত তুলতে পারতাম না, সব কিছু বিসর্জন দিয়ে দেব, তারপরেও কিন্তু মান কষ্ট দিতে পারতাম না। ও বন্ধু, কারবালার জমিনের মধ্যে দুই ধরনের মুসলমান ছিল, এক ধরনের মুসলমান ছিল এজিদা, আরেক ধরনের মুসলমান ছিল হুসাইন। ও বন্ধুরা, আমরা যারা হাতে বায়াতকে মহব্বত করে মাহফিল সাজাইলাম, আমরা প্রমাণ করতেছি আমরা হইলাম হুসাইনি মুসলমান। সুরে সুরে এখন ঠিক না বেড়ে, আরো সুরে এখন ঠিক না বেড়ে, চাইবে যেই মাত্র পরাজিত হয়ে গেল রে জুনাইদ বাগদাদি যখন রাস্তা শেষ করে দিল, আলোচনা করতেছে, আলোচনা শুরু হয়ে গেল, আর বাসায় তোমার চলতে দিত না, বাড়িতে নিত না, রাস্তা দিয়া যাওয়ার জন্য দিত না। জুনাইদ বাগদাদি কয়, আমারে বাসার রাস্তায় চালানো লাগতো না রে, আমার মদিনাওয়ালায় আমার রাস্তা বার কইরা দিছে। নবীর বংশের মানুষ যখন সম্মানিত হইল, আমার একটা আওয়াজ আসলো, জুনাইদ বাগদাদি রে, নবীর বংশের মানুষের সম্মান করার কারণে জামানার ওলি আমার আল্লাহ তোমারও বানায়া দিয়েছে। সুরে সুরে হাতটা তুইরা বল আল্লাহু আকবার, আর সুরে বল আল্লাহু আকবার। নবীর বংশের আওলাদকে মায়া করা দরকার আছে না নাই? ভালোবাসা দরকার আছে না নাই? এমন ভালোবাসতে হবে নিজের জানের চাইতে নবীর আওলাদকে ভালোবাসতে হবে। ইমাম হুসাইনের গলায় তারা বিশাল হয়েছে, তারা হইল একটি মুসলমান। ও বন্ধু, কুরআনুল কারীমের মধ্যে দলিল আসছে, কিছু কিছু মুসল্লি নামাজ পড়া দুজুকি, আবার কিছু মুসল্লি নামাজ পড়া বেহেশতি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লি দুজুকি যারা নবীর আওলাদের উপরে ঈমান আনে নাই। সুরে সুরে এখন ঠিক কিনা? আর সুরে ঠিক কিনা? নবীর বংশের আওলাদের উপরে ঈমান আনে নাই, তারা মুসল্লি নামাজ পড়া দুজুকি কারবালার প্রান্তরে যারা ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরি লাগাইছে, তাদের মুখে ছিল দাড়ি, মাথার মধ্যে ছিল পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা ছিল। ও বন্ধুরে, আল্লাহর কুরআন পড়তো, নামাজ পড়তো, এরপরে আমার আল্লাহ কয় তারা হইল একদিন মুসলমান। আর যারা 72 কাফেলার সমর্থন ছিল রে, 72 কাফেলার পক্ষে যারা ছিল, তারা হইল হুসাইনি মুসলমান। সুরে সুরে বললা সুবহানাল্লাহ। এ আসুয়নের মানুষ আপনাদেরকে বইলা দিতে চাই, আপনারা বলুন তো আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো জোরে কর, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? হুসাইনি মুসলমান হইলে লাভ না ক্ষতি? ও বন্ধু, সমস্ত যুবকদের সরদার হইবেন নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়া কি আল্লাহু আকবার বলতেন না? জোরে জোরে বল না সুবহানাল্লাহ। তাদের কষ্ট দিলে আমার নবী কই আমার আসলে বায়াতরা যেন কষ্ট দিবে না, তারা যেন আমি নবীর কলিজায় কষ্ট দিবে। কথা বলতে ভাই হুসাইনকে যারা কষ্ট দেন, কষ্ট দিল কলিজা
গায় কষ্ট দিল দয়া নবীজির গায় সুরে সুরে কর ঠিক না বেগে যাই হোক তবে আপনার ভাইকে ভালোবাসবেন মহব্বত করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন ঈমান মজবুত রাখবেন যতদিন বেঁচে যাবেন মা বাবার খেদমত করবেন মা বাবা যতদিন বেঁচে আছে আর আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবে অসুস্থ আছি আজকে 4-5 দিন যাবত আপনারা দেখছেন প্রতি রাত্রে 2-3 ঘন্টা প্রোগ্রাম করতে হয় আপনাদের দোয়ার বরকত আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের বোঝা গেছে কেবল